নমস্কার, আজ বানাবো কড়াইশুঁটির ঘুগনি। প্রথমে কড়াইশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার একটু ভাপিয়ে নেব। এবার গ্যাসটা ঢেকে দিলাম, কড়াই জল দিয়েছি। এবার কড়াইশুঁটিগুলোকে ধুয়ে দেবো, দিয়ে হালকা ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, এবার এগুলোকে ছেঁকে তুলে নিয়ে রান্না। কড়াই দেবো সর্ষের তেল, তেজপাতা দিলাম একটা, জিরে ফোড়ন দিলাম হাফ চামচে চিনি দিলাম, 1 চামচে আদা বাটা দিলাম, ধনে গুঁড়ো দিলাম 1 চামচে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে মশলাটা ভালো করে কষে নেব, নিয়ে কড়াইশুঁটিটাকে দেবো। এবার ভাপানো কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন কষে নেবো। একটা আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি, ওটা দেবো, দিয়ে খানিকক্ষণ কষবো। সেদ্ধ আলুটা ম্যাশ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিলাম। দিয়ে এটা রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে খেতে ভালো লাগবে। আর আমি প্রেসারে সিটি মারিনি, যেহেতু কড়াইশুঁটির কালারটা ফেড হয়ে যাবে। আমি যে হালকা ভাপিয়ে নিয়েছি, রঙটা বেশ সবুজই থাকবে। ধনে পাতা দেবো, এবার ধনে পাতা দিয়ে দিলাম, হয়ে এসেছে। ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নেবো। কড়াইশুঁটির ঘুগনি রেডি। কড়াইশুঁটির ঘুগনি রেডি হয়ে গেছে, এবার লুচি করব। লুচি বানাচ্ছি ছোট ছোট করে, কড়াইশুঁটির ঘুগনি দিয়ে সাদা সাদা লুচি। একবার তোমরাও ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারো। লুচিগুলো কি সুন্দর ফুলেছে, দেখো ছোট ছোট বেলেছি, খুব সুন্দর ফুলেছে। কড়াইশুঁটির ঘুগনি হয়ে গেছে, এবার খেতে দিচ্ছি। কড়াইশুঁটির ঘুগনি লুচি রেডি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব।